বাংলার বুকে লুকিয়ে থাকা এক বিস্ময়, এক গ্রাম যেখানে সময় থমকে আছে, যেখানে ইতিহাসের গল্প বাতাসের সাথে মিশে আছে। স্বাগত জানাই আপনাকে ধন্যকুড়িয়ায়, বাংলার ক্যাসেল ভিলেজে। কখনো এখানে ছিল জমিদারের রাজত্ব, তাদের তৈরি রাজবাড়ি, উদ্যান আর মন্দির আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। আজ আমরা সেই অতীতের পথ ধরে হাঁটব, যেখানে স্থাপত্য আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটে। ধন্যকুড়িয়ার পথে আমরা আগে পা রাখব এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষে, চন্দ্রকেতুগড়। খ্রিস্টপূর্ব ৩য় শতকেরও পুরনো এই নগরী একসময় বাণিজ্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে টেরাকোটা ফলক, প্রাচীন মুদ্রা, শিল্পকর্ম, যা মৌর্য, গুপ্ত ও কুষাণ যুগের চিহ্ন বহন করে। অনেকে মনে করেন এটি হারিয়ে যাওয়া হরপ্পা সভ্যতার সাথে সংযুক্ত একটি বন্দর নগর, কিন্তু আজ তা শুধুই ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। চন্দ্রকেতুগড় রহস্য ছেড়ে এবার আমরা পৌঁছলাম ধন্যকুড়িয়ায়, যেখানে অতীত এখনও জীবন্ত। গ্রামের সরু পথ ধরে এগোতেই চোখে পড়ে রাজকীয় প্রাসাদ, যা বাংলার জমিদার যুগের ঐতিহ্য বহন করছে। এগুলো বাংলার জমিদার শাসনের ক্ষমতা, ঐশ্বর্য ও রুচির প্রতিচ্ছবি। এবং এটাই ধন্যকুড়িয়ার সবচেয়ে বিস্ময়কর স্থাপনা, গাইন রাজবাড়ি। ইউরোপিয়ান দুর্গের আদলে তৈরি এই প্রাসাদটি একসময় ছিল গাইন জমিদার পরিবারের আবাসস্থল। ভিক্টোরিয়ান স্থাপত্যের অনুকরণে নির্মিত এই বাড়ির সুউচ্চ মিনার, খোদাই করা দরজা এবং বিশাল প্রবেশপথ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। যদিও এটি ব্যক্তিগত সম্পত্তি, তবে বাইরে থেকে আপনি দেখতে পাবেন বাংলার জমিদারি ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। গাইন রাজবাড়ির পর এবার আমরা চললাম সাউ ম্যানশন ও বল্লভ বাড়ির দিকে। সাউ পরিবার ছিল বিখ্যাত ব্যবসায়ী এবং জমিদার। তাদের বাড়ির স্থাপত্যে ব্রিটিশ, ইউরোপিয়ান ও বাংলার স্থাপত্যের মিশ্রণ লক্ষ্য করা যায়। অন্যদিকে বল্লভ বাড়ি তুলনামূলক ছোট হলেও এর কাঠের খোদাই কাজ ও বাংলার ঐতিহ্যবাহী উঠোন এর সৌন্দর্য বহন করে। জমিদারদের শৌর্য বীর্যের সাক্ষী শুধু রাজবাড়িই নয়, তাদের অবকাশ যাপনের স্থানও ছিল অপূর্ব। গাইন পরিবারের তৈরি এই উদ্যান ছিল তাদের প্রাতঃভ্রমণ, সন্ধ্যার আড্ডা ও অতিথি আপ্যায়নের স্থান। আজও এই বাগানের ঝর্ণা, সবুজ লতাপাতা আর পুকুরের নীল জল অতীতের এক শান্ত পরিবেশের স্মৃতি বহন করে। ধন্যকুড়িয়ার ঐতিহ্য শুধু প্রাসাদে সীমাবদ্ধ নয়, এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্যও বিখ্যাত। এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের রাসযাত্রা, যেখানে হাজার হাজার ভক্ত রাসমঞ্চে সমবেত হন। গাইন জমিদাররা এই রাসমঞ্চ তৈরি করেন, যা আজও গ্রামবাসীদের কাছে ভক্তি ও ঐতিহ্যের প্রতীক। জমিদারদের কীর্তি শুধু প্রাসাদেই সীমাবদ্ধ ছিল না, তারা শিক্ষাকেও গুরুত্ব দিয়েছিলেন। এই ধন্যকুড়িয়া রথখোলা এফপি স্কুল একসময় জমিদারদের অর্থায়নে গড়ে উঠেছিল, যা আজও বহু ছাত্রছাত্রীর শিক্ষার কেন্দ্র। সময় বদলেছে, কিন্তু ধন্যকুড়িয়া রয়ে গেছে এক জীবন্ত ইতিহাসের মতো। এখানে আজও অতীতের স্মৃতিচিহ্ন জেগে আছে, যেমন গাইন রাজবাড়ির মিনার, রাসমঞ্চের ঘণ্টার ধ্বনি আর জমিদারদের অমলিন ঐশ্বর্য। আপনি যদি ইতিহাসপ্রেমী হন, যদি পুরনো বাংলার জমিদারি ঐতিহ্যের ছোঁয়া অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার ধন্যকুড়িয়া আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান।